প্রীতমের স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তার 18 দিনের সদ্যজাত কন্যার সন্তানকে কোলে নিয়ে এই মুহূর্তে তিনি ছুটে এসছেন। আমি কথা বলার চেষ্টা করি। প্রীতমের সঙ্গে কতদিন বিয়ে হয়েছে? মার্চ মাস আসলে 2 মাস, মানে 2 বছরটা পুরো কমপ্লিট হবে এই বছরের, মানে পরের বছরের মার্চ মাস আসলে। দুর্ঘটনাটা ঘটেছে আপনি জানেন তো নিশ্চয়ই, এবং সেই ঘটনায় চোখ নেই, চুরির অভিযোগ উঠছে। বলছে ইঁদুরে নিয়ে চলে গেছে, এই কথাটা তো আমি শুনেছি। তো বিশ্বাস করছেন স্ত্রী হিসেবে? না, এই কথাটা আমি বিশ্বাস করি না। মর্গ থেকে কিভাবে নিয়ে যেতে পারে? ওদের কি কোনো মানে রাখার কোনো ওই নেই, ঠিকঠাক নেই যে ওটা রাখবে? ওদের দায়িত্বে রাখা হয়েছে লাশটাকে, তাহলে ওরা ঠিকঠাক না করে রেখে ওরা এইভাবে রাখবে কেন? বরফও তো দেওয়া হয়েছে এখান থেকে, আমাদের থেকে তো বরফও দেওয়া হয়েছে, বরফ প্লাস্টিক সবকিছুই দেওয়া হয়েছে, তাহলে মৃতদেহটা ঠিকঠাক করে রাখা হলো না কেন? আর ওর ভেতরে ইঁদুর কেন নিয়ে যাবে? এইভাবে কেন করবে? আমি তো এটা তো বুঝে পাচ্ছি না। আর ওখানে বলছে যে ওর চোখের আশেপাশে কোনো কাটা ছেঁড়া, ইঁদুরের যে নখের আঁচড়, কোনো কিছুই তো নেই। ওটা কোনো অপারেশন দ্বারা মনে হচ্ছে ঠিকঠাক ভাবেই তোলা হয়েছে। সেটার আমরা বিচার চাই, বিচারটা চাই আমরা। ওকে এইভাবে কেন করা হয়? এটা সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে একটা মানুষ মৃত হয়ে মানে গেল, আপনারা দুটো চোখ দেখলেন, কিন্তু তার একটা চোখের ছবিও আমরা প্রুফ দিয়েছে, এখান থেকে প্রুফ দিয়েছে। দুটো চোখ যখন স্ট্রেচারে শোয়ানো হয় ওখান থেকে দুটো চোখ আছে, ঢোকানোর সময় দুটো চোখ ছিল, যখন নিয়ে আসছে তখন একটা চোখ নেই। তুলসী পাতা দিয়েছে, একটা চোখ গর্ত টাইপের, ওরা যখন বের করে দেখছে একটা চোখ নেই। আমি ওই দৃশ্য দেখার মুহূর্তে নেই, আমি পারবো না ওর মুখ দেখতে। এই জিনিসটার বিচার চাই। এটা কেন করলো হাসপাতাল কর্তৃপক্ষ? কেন করলো এটা? ওদের কাছ থেকে কোনো পারমিশন নেননি, তার সত্ত্বেও ওরা আগে থেকে এগুলো কেন করলো এই জিনিসটা? আর ওরা এটা করে ওরা ইঁদুরের ঘাড়ে এগুলো পুরো দায়টা চাপিয়ে দিচ্ছে, যেটা ইঁদুর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন এবং ক্ষতিপূরণ দেবেন। হ্যাঁ, আমার বিচারটা করে দিক, তারপরে যা ব্যবস্থা করার তারপরে হবে। আগে আমার বিচারটা চাই। স্বামীকে হারিয়ে এই মুহূর্তে প্রীতমের স্ত্রী এই কান্নায় ভেঙে পড়েছে, একেবারে তিনি কাঁদছেন, চোখের জল। কন্যা সন্তানকে কোলে নিয়েছেন এবং 18 দিন মাত্র বাচ্চা মেয়েটির বয়স, মাত্র 18 দিন। আর তার মাঝেই এই ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার পর একটা সরকারি হাসপাতাল থেকে চোখ চুরি হয়ে যায়, আর সেই চুরিরই তদন্ত হোক বলছেন স্বামী হারিয়ে প্রীতমের স্ত্রী। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে ইন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, বারাসাত। মৃত প্রীতম ঘোষের স্ত্রী বলছেন যে আগে বিচার চাই, তারপর বাকি সব ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী। আগে বিচারটা করুন। মুখ্যমন্ত্রী দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু তদন্ত যে প্রক্রিয়ায় চলছে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে সিসিটিভি ফুটেজও চেক হয়নি। এই মুহূর্তে অভয়ের বাবা আমার সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। সরকারি হাসপাতালের অন্দরে যে কি চলে সেটা বোধহয় আপনি সব থেকে ভালো অনুভব করেছেন। আজকে আমরা বারাসাত হাসপাতাল, সেখানে দেখছি একজন মৃত, তার চোখ চুরি হয়ে যাচ্ছে। কি বলবেন আপনি? গতকাল মুখ্যমন্ত্রী যে জনসভা করেছেন সেখানে উনি সগর্বে ঘোষণা করছেন আমাদের এলাকায় আমার রাজ্যে নিরাপত্তার কোনো অভাব নেই। একটা মৃত মানুষের নিরাপত্তা দিতে পারেন না, তিনি আবার সাধারণ লোকের নিরাপত্তা কি করে দেবেন? একটা মৃত ডেড বডির নিরাপত্তা দেওয়ার যাদের ক্ষমতা নেই তারা এত বড় বড় কথা বলে। চোর যত যাত্রী করে চোর ছিল সব এখন বাসাতে গিয়ে সব জড়ো হয়েছে। কোনো বিচার নেই, কোন রকম মানে কোনো সমস্যা হলে মানুষের তার কোনো সমাধান হবে না। আর একটা মৃতদেহ নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই, তারা সব গর্ব করে বলে যে আমার রাজ্যে নিরাপত্তার কোনো অভাব নেই। রাজ্যের নিরাপত্তা 1 নম্বর, গর্ব করে তারা এই রিপোর্ট দেয়। কারা রিপোর্টে যে তৈরি করে এই তাদেরই আমি দেখবো। এই ক্ষেত্রেও আমরা দেখলাম মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ ক্ষতিপূরণ দিলে সমস্ত দোষ মুকুব। 10 লাখ টাকা চোখ দুটো বিক্রি হয়েছে, এখন ধরা পড়ে যাবে। অন্যান্য আরো এরকম করে যে একটা হচ্ছে নাকি, একটা সামনে এসছে মানুষ জানতে পেরেছে, সামনে না আসলে কোনো কেউ জানতে পারে না। মুখ্যমন্ত্রী দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, আপনারা এখনো বিচারের আশায় বসে আছেন। আপনার মনে হয় এই বিচার মিলবে? সব ভাওতা, কোনো সঠিক কথা বলে না। উনি নিজে বলেন প্রতিশ্রুতি মানেই ভাওতা, প্রতিশ্রুতি মানে প্রতারণা, প্রতারণা মানে ভাওতা। উনি নিজে মুখে বলেন, উনি আবার কি বলবেন এইসব কথা? মানে কি বলবো আর কি, আমাদের দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, এরকম একটা প্রশাসনের আন্ডারে থাকতে হয় আমাদের। ধন্যবাদ আপনাকে।
শিক্ষা, রেশন, মিড ডে মিল, চাকরির পর এবার চোখও চুরি হয়ে গেছে এই রাজ্য থেকে। মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ, বারাসাত মেডিকেলের মর্গ থেকে চোখ চুরি সরকারি হাসপাতালে। তাহলে কি পাচার চক্রের ঘুঘুর ভাষা? কারণ পরিবার বলছে তারা যে অবস্থায় দেখেছেন তাতে কোনোভাবেই ইঁদুর চোখ খুবলে নিতে পারে না, চোখ তুলে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু বলছে পরিবার। এবং তাদের আরো যেটা বিস্ফোরক অভিযোগ, আগে থেকে কিচ্ছু জানানো হয়নি যে ইঁদুর এইরকম ভাবে চোখ উপলে নিয়েছে। যখন তারা প্রশ্ন করেন তখন হাসপাতালের তরফ থেকে বলা হয় যে চোখ নাকি ইঁদুর উপড়ে নিয়েছে, খুবলে নিয়েছে। শুধুমাত্র এই অভিযোগই কিন্তু নয়, বারাসাত হাসপাতালের পরিকাঠামো, সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে একাধিক প্রশ্ন, কারণ পরিকাঠামোর কঙ্কালসার দশা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।